আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। ইতিবাচক চিন্তা আমাদের শক্তি, হাসিমুখে পথ চলাই আমাদের অভ্যাস। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছে স্নিগ্ধা। চলে যাব আজকের বিস্তারিত সংবাদে। 15ই মার্চ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে 18তম ই-হাট। মহিলা এন্টারপ্রেনার ও সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের উৎসাহ উদ্দীপনায় প্রাণবন্ত হয়ে ওঠে শান্তিনিকেতন ই-হাট। 15ই মার্চ রবিবার ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে 18তম শান্তিনিকেতন ই-হাট। মহিলা এন্টারপ্রেনার ও সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের উৎসাহ উদ্দীপনায় প্রাণবন্ত হয়ে উঠেছে এই ই-হাট। রবিবারের 18তম ই-হাটে আবারও প্রাণচাঞ্চল্যে ভরে উঠল ই-হাট প্রাঙ্গণ। স্থানীয় ব্যবসায়ী ও নারী উদ্যোক্তাদের উদ্যোগে সাজানো স্টল, ঘরোয়া খাবার ও স্থানীয় পণ্যের সমাহার দর্শনার্থীদের বেশ আকর্ষণ করেছে। নিয়মিত এই আয়োজন শুধু ছোট উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মই নয়, বরং সমাজে স্বনির্ভরতা ও স্থানীয় ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার এক সুন্দর উদ্যোগ। সাধারণ মানুষের উপস্থিতি ও উৎসাহ উদ্দীপনায় ই-হাট হয়ে উঠল এক প্রাণবন্ত সামাজিক মিলন মেলায়। নারী শক্তির উন্মেষ ও নারীদের অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ করার প্ল্যাটফর্ম হচ্ছে ত্রিপুরা শান্তিনিকেতন ই-হাট। কৃষ্টি সংস্কৃতির বিকাশ ও ডিজিটাল প্রযুক্তির মেলবন্ধন হচ্ছে ই-হাট। ত্রিপুরা শান্তিনিকেতন ই-হাটে দিনের পর দিন জনপ্রিয় হয়ে উঠেছে বললেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার মৌসুমী দে। তিনি বলেন, মহিলা এন্টারপ্রেনার ও সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের রোজগারের একটা পথ তৈরি করে দিয়েছে ত্রিপুরা শান্তিনিকেতন ই-হাট। হাটে কন্টেন্ট ক্রিয়েট করে মহিলা এন্টারপ্রেনার ও ইনফ্লুয়েন্সাররা নিজেদের সমাজে প্রতিষ্ঠিত করেছেন। পাশাপাশি তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কিভাবে অত্যাধুনিকভাবে কন্টেন্ট ক্রিয়েট করা যায়, এই বিষয়ে গত কিছুদিন ধরে চলছে অনলাইন প্রশিক্ষণ কর্মসূচি। এআইকে কাজে লাগিয়ে মহিলা এন্টারপ্রেনার ও ইনফ্লুয়েন্সাররা নিজেদের সমৃদ্ধ করতে পারবেন বলেও আশাবাদী তিনি। নমস্কার, আমি মৌসুমী আবারও একটা পজিটিভ বার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমি এখন আছি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের একেবারে ই-হাট মেলার প্রাঙ্গণে। আজ রবিবার, প্রত্যেক রবিবারেই কিন্তু আমাদের এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত ই-হাট মেলা বসে। আমরা যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছি, আমরা প্রত্যেক রবিবারে এখানে আসি আর আমরা এখান থেকে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করি। সেই কন্টেন্টগুলি আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি এবং আমরা সমাজে পজিটিভ বার্তা ছড়িয়ে দিই। তো তার মধ্যে আমরা খুব আনন্দিত, কারণ আমাদের যে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার আমাদের শ্রীযুক্ত মলয়পীঠ স্যার আমাদের জন্য, আমরা যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছি, যারা আমরা প্রতিনিয়ত ফেসবুকে ভিডিও পোস্ট করি, আমরা মানে আরও এই ভিডিওগুলো কিভাবে সুন্দর করে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো, তার জন্য স্যার আমাদের জন্য খুব সুন্দর একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। সেটা হলো এআইকে কাজে লাগিয়ে কিভাবে আমরা আরও দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, তা নিয়ে কিন্তু প্রত্যেক দিন বিকাল 3টা থেকে আমাদেরকে একটা অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের কলকাতা থেকে আমাদের সোমেশ স্যার সেই প্রশিক্ষণটা দেয়। আমরা তা নিয়ে ভীষণ আনন্দিত। আমরা আরও অনেক কিছু এআই সম্পর্কে জানবো এবং তা নিয়ে আমরা কাজ করতে পারবো। তো আপনারা যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছেন, যারা সোশ্যাল মিডিয়াতে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন, সবাই এগিয়ে আসুন, এই শান্তিনিকেতন পজিটিভ বার্তার সঙ্গে কাজ করুন এবং সামনের দিকে এগিয়ে যান। ধন্যবাদ সবাইকে। ত্রিপুরা শান্তিনিকেতন ই-হাটে বস্ত্র বিক্রি করে লাভবান হচ্ছেন এই মহিলা এন্টারপ্রেনার। তিনি বলেন, পজিটিভ বার্তার উদ্যোগে মহিলাদের আত্মনির্ভর করতে এই শান্তিনিকেতন ই-হাট যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হাটে জিনিস বিক্রি করে বহু ক্ষুদ্র ব্যবসায়ী লাভবান হচ্ছেন বলে দাবি করলেন ব্যবসায়ী। হ্যালো এভরিওয়ান, তো আজকে এই হাটে আমি কাপড়ের স্টল দিয়েছি। আমার এখানে সব দিদিরা কিন্তু আমার এখান থেকে কেনাকাটা করছে। তোমরাও সবাই চলে আসো। প্রত্যেক রবিবারে 4টা থেকে 7টা পর্যন্ত এই মেলা থাকে অ্যান্ড একদমই কিন্তু রিজনেবল প্রাইসে তোমরা সব কিছু পেয়ে যাবে, 2 পিস 3 পিস থেকে শুরু করে। দেখো আমার সব দিদিরা আজকে সবাই কেনাকাটা করেছে, আমি খুবই খুশি অ্যান্ড অসংখ্য ধন্যবাদ মলয়পীঠ স্যারকে এত বড় একটা অপরচুনিটি করে দেওয়ার জন্য। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। রাজ্য বিধানসভায় 2026-27 অর্থ বছরের জন্য 34,212.31 কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। প্রস্তাবিত বাজেটে শুধুমাত্র স্বাস্থ্যক্ষেত্রে 2,441.50 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সোমবার ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে 2026-27 অর্থ বছরের জন্য 34,212.31 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রয় বাজেট পেশ করে বলেছেন, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে রাজ্য উন্নয়নের পথে ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছে। প্রস্তাবিত বাজেট পেশ করে অর্থমন্ত্রী আরও বলেন, পরিকাঠামো সুদৃঢ়করণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান, স্বাস্থ্য ও পর্যটন ক্ষেত্রের উন্নয়নের মাধ্যমে সরকার রাজ্যের জনগণের সার্বিক আর্থসামাজিক মান উন্নয়নে নিরলসভাবে কাজ করেছে। অর্থমন্ত্রী 2025 থেকে 26 অর্থ বছরের অর্জিত সাফল্য সমূহ সহ 2026-27 অর্থ বছরের উল্লেখযোগ্য ঘোষণা সমূহ তুলে ধরেন। অর্থমন্ত্রী জানান, স্বাস্থ্য পরিষেবা রাজ্য সরকারের সর্বোচ্চ অধিকারের বিষয়। রাজ্য সরকার জনগণের জন্য আধুনিক, মানসম্মত, সাশ্রয়ী ও সর্বজনীন স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আধুনিক চিকিৎসা পরিকাঠামোর উন্নয়নের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হচ্ছে। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যক্ষেত্রে 2,441.50 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যক্ষেত্রের উল্লেখযোগ্য ঘোষণাগুলির মধ্যে রয়েছে, এজিএমসি ও জিবিপি হাসপাতালে একটি সমন্বিত কম্প্রিহেন্সিভ ডে কেয়ার, হিমোফিলিয়া ও থ্যালাসেমিয়া ম্যানেজমেন্ট কেন্দ্র স্থাপন করা হবে। তাছাড়াও হবে গোমতী জেলার একটি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং আগরতলার নেতাজি সুভাষ রাজ্য হোমিওপ্যাথি হাসপাতালে একটি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনার কথা বাজেটে জানানো হয়েছে। এজন্য ভারত সরকারের আয়ুষ মন্ত্রক 140 কোটি টাকা বরাদ্দ করেছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এই কলেজগুলির কার্যক্রম শুরু করা হবে। তাছাড়াও ত্রিপুরা স্বাস্থ্যবিজ্ঞান শিক্ষায় ত্রিপুরা ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স স্থাপন করা হবে। তাছাড়াও রাজ্যের সমস্ত কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ওরাল সাবস্টিটিউশন থেরাপি এবং জেলা ও মহকুমা হাসপাতালে অ্যান্টি রেট্রোভাইরাস থেরাপি চালু করা হবে। ধলাই জেলা হাসপাতালে একটি ক্রিটিক্যাল কেয়ার ব্লক স্থাপন করা হবে। মা ও শিশুদের উন্নত স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে জেলা ও মহকুমা হাসপাতালগুলিতে মেটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ উইং স্থাপন, দুর্ঘটনা ও জরুরিকালীন রোগীদের দ্রুত চিকিৎসা পরিষেবা প্রদানে তেলিয়ামুড়া, খোয়াই ও বিশ্রামগঞ্জে ট্রমা কেয়ার সেন্টার স্থাপন, এজিএমসি ও জিবিপি হাসপাতালে বয়স্ক চিকিৎসা ও ডায়াবেটিক কেয়ার ইউনিট স্থাপন করা হবে। তাছাড়াও গোমতী জেলার কালাঝাড়িতে একটি নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হবে। 20টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও 9টি কমিউনিটি হেলথ সেন্টারে ভার্টিক্যাল এক্সটেনশন করা হবে। 59টি জেলা হাসপাতালে একটি ক্যান্সার ডায়াগনস্টিক অ্যান্ড ম্যানেজমেন্ট স্থাপন করা হবে। সুপ্রজা নামে একটি নতুন প্রকল্প চালু করা হবে, যার মাধ্যমে আয়ুষ পদ্ধতিতে মা ও নবজাত শিশুদের স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় যুক্ত হলো আরও এক নতুন পালক। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে 24টি নতুন বেসিক লাইফ সাপোর্ট এবং অ্যাডভান্সড লাইফ সাপোর্ট সুবিধা সমৃদ্ধ অ্যাম্বুলেন্সের সূচনা হয়েছে। ত্রিপুরার প্রতিটি নাগরিকদের জন্য আরও শক্তিশালী, সহজলভ্য এবং দ্রুত স্বাস্থ্য পরিষেবা প্রদান করতেই এই উদ্যোগ। ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবায় যুক্ত হলো আরও একটি নতুন পালক। দুর্ঘটনাগ্রস্ত রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন 24টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। ত্রিপুরার প্রতিটি নাগরিকদের জন্য আরও শক্তিশালী, সহজলভ্য এবং দ্রুত স্বাস্থ্য পরিষেবা প্রদানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যকে সামনে রেখে রবিবার 24টি নতুন বেসিক লাইফ সাপোর্ট এবং অ্যাডভান্সড লাইফ সাপোর্ট সুবিধা সমৃদ্ধ অ্যাম্বুলেন্সের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে এই 24টি অ্যাম্বুলেন্সের সূচনা হয়েছে। এর মধ্যে 20টি অ্যাম্বুলেন্স ট্রমা কেয়ারের জন্য এবং বাকি 4টি 102 হেল্পলাইনের সঙ্গে সংযুক্ত থাকবে। এই উদ্যোগের ফলে রাজ্যে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান, সময়মতো ট্রমা চিকিৎসা এবং রোগী পরিবহন ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। এর মাধ্যমে সংকটজনক চিকিৎসা সহায়তা দ্রুত রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ারও সম্ভব হবে। বিশেষ করে সড়ক দুর্ঘটনা ও অন্যান্য জরুরি চিকিৎসা সংক্রান্ত পরিস্থিতিতে এই আধুনিক অ্যাম্বুলেন্সগুলো জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাজ্য স্বাস্থ্য পরিষেবাকে আরও কার্যকর এবং গতিশালী করে তুলবে এই উদ্যোগ, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পাশাপাশি তিনি বলেন, রাজ্য সরকার ত্রিপুরার মানুষদের দরজায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আর এই কাজে সমাজের সকল অংশের মানুষের সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।
এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সমস্ত সংবাদের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।